রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে মানুষ বলেছিল আজ কৃষ্ণ ভুল করলেন, কিন্তু সময় পেরোতে পেরোতে তারাই বুঝেছিল এই ভুলটাই ছিল সবচেয়ে সঠিক পথ। এক সীমান্তবর্তী গ্রামে ভয় ঢুকে পড়েছিল। দূরে যুদ্ধের উত্তেজনা, কাছেই আতঙ্কের ছায়া। গ্রামের লোকেরা জানত যে দিক দিয়ে শত্রু আসবে সেই পথেই তাদের একমাত্র জলাধার। সবাই প্রার্থনা করছিল, কৃষ্ণ আমাদের রক্ষা করুন। শ্রীকৃষ্ণ এলেন, সবাই ছুটে গেল তার কাছে। গ্রামবাসীরা ভাবছিল তিনি নিশ্চয়ই রক্ষা করার কোনো ব্যবস্থা বলবেন, কিন্তু কৃষ্ণ শান্ত গলায় বললেন, আজ রাতেই এই গ্রাম ছেড়ে যাও। লোকেরা থমকে গেল। এক বৃদ্ধ বলল, প্রভু, জলাধার ছেড়ে গেলে আমরা বাঁচব কিভাবে? এক মা কাঁদতে কাঁদতে বলল, এটাই তো আমাদের জন্মভূমি। কৃষ্ণ কিছু বললেন না, শুধু বললেন, চলে যাও। কৃষ্ণ চলে যেতেই গ্রামে গুঞ্জন শুরু হলো, আজ কৃষ্ণ ভুল করলেন, যুদ্ধের ভয়ে পালাতে বলছেন। ভগবান হয়ে এমন কথা। কেউ কেউ রেগে গেল, কেউ কেউ হতাশ হয়ে গেল। অনেকে বলল, আমরা থাকব, ভগবান ভুল করলে আমরা কেন শুনব? কিছু মানুষ কৃষ্ণের কথা মেনে গ্রাম ছেড়ে গেল, বাকিরা রইল। রাত গভীর হতেই যুদ্ধ এসে পড়ল গ্রামে। শত্রুরা প্রথমে জলাধার দখল করল, আগুন লাগালো ঘরে ঘরে। চিৎকার, ধোঁয়া, অন্ধকার। যারা থেকে গিয়েছিল তারা পালানোর পথ পেল না, আর যারা চলে গিয়েছিল তারা দূরের পাহাড়ে নিরাপদ ছিল। পরদিন সূর্য উঠল ধোঁয়ার ভিতর দিয়ে। যারা বেঁচে ছিল তারা পাহাড়ের দিকে তাকালো। সেখানে দাঁড়িয়েছিল তারা, যারা কৃষ্ণের কথা শুনেছিল। এক বৃদ্ধ ধীরে বলল, কাল আমরা বলেছিলাম কৃষ্ণ ভুল করেছেন। তার চোখ ভিজে উঠল। পরে কেউ জিজ্ঞেস করেছিল, প্রভু, আপনি কেন ব্যাখ্যা দিলেন না? কৃষ্ণ মৃদু হেসে বলেছিল, সব সত্য সময় আসার আগে বললে বোঝা যায় না। মানুষ আগে ফল চায়, তারপর বিশ্বাস। কিন্তু বিশ্বাস যদি আগে আসে, ফল নিজের থেকেই আসে। কৃষ্ণ ভুল করেন না, কিন্তু অনেক সময় আমরা বুঝতে দেরি করি। যা আমাদের চোখে ভুল, তা অনেক সময় ভবিষ্যতের রক্ষা। যা আজ কষ্ট, তা কাল আশীর্বাদ। যে বিশ্বাস রাখতে পারে ব্যাখ্যা ছাড়াই, কৃষ্ণ তার হাত সবচেয়ে শক্ত করে ধরেন। এই কাহিনী আমাদের শেখায়, শ্রীকৃষ্ণ আমাদের জীবনে সব সময় এমন সিদ্ধান্ত নেন না যেটা আমরা তখন বুঝতে পারি। অনেক সময় তার পথ আমাদের চোখে কঠিন, নিষ্ঠুর বা একেবারেই ভুল মনে হয়। আমরা চাই তৎক্ষণাৎ ব্যাখ্যা, প্রমাণ আর নিশ্চয়তা, কিন্তু ভগবান আমাদের শেখান, জীবনের সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে আসে না। আমরা যখন কষ্টে পড়ি তখন মনে হয় ভগবান মুখ ফিরিয়ে নিয়েছেন, অথচ সেই মুহূর্তেই তিনি সবচেয়ে কাছে থাকেন। তিনি আগে ফল দেখান না, আগে বিশ্বাস চান। কারণ যদি আগে ফল দেখাতেন, তাহলে বিশ্বাসের কোনো মূল্য থাকতো না। বিশ্বাস তখন ভয় থেকে জন্ম নিত, ভালোবাসা থেকে নয়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।